দেখো তোমাদের মাধ্যমিক 2027-এর জন্য ত্রিকোণমিতির একটা খুব ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক বলেছে যে থিটা অপনয়ন করতে বলেছে। এখানে এক্স ইকুয়াল টু এ কস থিটা প্লাস বি সাইন থিটা আর ওয়াই ইকুয়াল টু বি কস থিটা মাইনাস এ সাইন থিটা আমাদের দিয়ে দিয়েছে। তাহলে কী ক্যালকুলেশন করলে এখানে থিটা অপনয়ন করতে পারবো খুব ভালো করে একবার দেখে নাও। আমরা এই প্রদত্ত রাশি দুটোকে স্কোয়ার করে যোগ করে দেব, অর্থাৎ আমরা লিখব এক্সের হোল স্কোয়ার যোগ ওয়াইয়ের হোল স্কোয়ার, তার মানে এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার প্লাস বি কস থিটা মাইনাস এ সাইন থিটা তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab কস থিটা সাইন থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা হচ্ছে প্রথম পদটাকে ভাঙলে এটা পাবো, প্লাস দিয়ে দেখো দ্বিতীয় পদটাকে ভাঙলা কী পাবো, এটা মাইনাস, অর্থাৎ বি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2ba কস থিটা সাইন থিটা প্লাস হচ্ছে কত এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো এখানে কিন্তু এই 2ab সাইন থিটা কস থিটা আর 2ab সাইন থিটা কস থিটা বা 2ba কস থিটা সাইন থিটা এরা কেটে যাবে। এখান থেকে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা আর এখান থেকে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এই দুটো থেকে আমরা এ স্কোয়ার কমন নিতে পারবো। তাহলে ব্র্যাকেটে থাকবে কত কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। আরও যে দুটো পদ আছে সেই দুটো পদ থেকে আমরা কি কমন নিতে পারবো, দেখো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর এখানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে এই দুটো জায়গা থেকে আমরা বি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে তো 1 হয়, তাহলে অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা আলটিমেটলি পেলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে সম্পর্কটা, এর মধ্যে কোনো থিটা নেই, তার মানে আমরা থিটা অপনয়ন করলাম। এই হচ্ছে তোমাদের মাধ্যমিক 2027-এর খুব ইম্পর্টেন্ট অঙ্ক।